এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকেও আমরা বাহিরে যাব। আজকে আমি একটু বেশি সাজুগুজু করেছি, তার কারণ হচ্ছে আজকে আমার নিজের হাতে বানানো শাড়ি আর হচ্ছে ব্লাউজ পরেছি। তো এই জন্যই মানে মনটাও একটু বেশি ভালো লাগতেছে। আসলে নিজে মেক করা যে কোনো জিনিস, সেটা যত নর্মালি হোক না কেন, অনেক বেশি ভালো লাগা কাজ করে সেটা যখন পরা হয়। তো এই আর কি। আর আজকে আমরা সবাই একদম কি বলবো, ল্যাভেন্ডার কালার বা হালকা বেগুনি কালারের ছড়াছড়ি সবাই মিলে। আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমি রেডি হইনি, আমি একটু মেকআপ করব। চুলটা আমি এরকম কোন রকম বেঁধে রাখছি, পরেই করব। এই যে তোমার ড্রেস দেখাও, ড্রেস দেখাও। ঠান্ডা ঠান্ডা, তুমি ম্যাচিং করছো না, দেখাও। অপমান দিতেছো কেন মানে? সে বাইক চালাবে, তাই হচ্ছে গিয়ে তার প্রিপারেশন এরকম। এই যে দেখেন আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। আর আপনাদের আফিফ বাবাইও সেম ড্রেস পরবে। তো ঠিক আছে, চলেন দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় আজকে। আর আমার সাজটা একটু কাছ থেকে দেখাচ্ছি। আমার নিজের কাছে আজকে ভালো লাগতেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। ঠিক আছে, যদি মনে করেন যে বেশি ভালো লাগছে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এই লুকটা মানে রিক্রিয়েট করতে চাই, কারণ আমার খুব ভালো লাগছে আজকে। তো ঠিক আছে, চলেন। আর যাদের আমার এই প্যান্ট প্যানানি ভালো লাগবে না, তারা এখান থেকেই ভিডিও চলে যান, কারণ আমি সামনের ভিডিওতে আরো বেশি প্যান্ট প্যানাবো। ঠিক আছে, তো টাটা, চলেন। আর যারা ভালোবাসেন তারা কিন্তু যাবেন না, তারা সাথে থাকেন। ঠিক আছে, চলেন। তো আজকে আমি এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটা বানানোর পর থেকে মানে অপেক্ষাটা শেষ হচ্ছিল না যে কখন শাড়িটা পরবো। কিছু কাজ করার পরে এমনই কেন যেন ফিল হয়, মানে যখন দেখি যে না অনেক বেশি সুন্দর হয়েছে, তখন সেটার প্রতি মানে আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় যে কখন পরবো। আর ব্লাউজটাও রেডি করে নিয়েছি, এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। নিজের হাতে তো কোনো কিছু তৈরি করে পরার যে একটা আনন্দ, সেটা আসলে কিনে পরার মধ্যে সেই আনন্দটা আমার ফিল হয় না কেন যেন। আমার মনে হয় যে কিনে পরলে সেটা আসলে কমন থাকে, আর তার পাশাপাশি হচ্ছে গিয়ে সেটার মধ্যে আমার আলাদা কোনো কৃতিত্ব নেই, বা 100% অনেক সময় কিন্তু মনে মতো করে ডিজাইনটা পাওয়াও যায় না। তো এই জন্য নিজের হাতে তৈরি করলে সেটা খুব অল্প টাকার হোক, খুব সামান্য একটা জিনিসই হোক না কেন, সেটার প্রতি আমার ভালো লাগাটা একটু বেশি কাজ করে। হয়তো বা এক একজনের মতামত এক এক রকম হতে পারে। তো আমার কাছে আমার হাতের কাজের বিষয়টা অনেক বেশি স্পেশাল, তাই এটা আমার কাছে বড় করেই আমি সবসময় দেখি। অনেকের কাছে এটা খুব সামান্য বিষয়ও মনে হতে পারে। তো আজকে আমরা যে জায়গায় বেড়াতে এসেছি সেই জায়গার নাম হচ্ছে, নাম কি বলো? অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নাম দেখাই দাও। সে সব জায়গার নাম বলতে ভালোবাসে, আর হচ্ছে কি বলে, আমি ভালো বলতে পারি না, আমি ভুল বলি, এই জন্য তাকে দিয়েই বলাইলাম। তো ঠিক আছে, এবার হচ্ছে আমরা কাউন্টার থেকে টিকিট নিব, তারপর ভিতরে যাব। আফিফের টিকিট লাগবে? আচ্ছা। তো যেখানে আমরা আসার কথা ছিল সেখানে ঠিকমতো চলে এসেছি, আর এই জায়গাটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। আর আজকের ভিডিওতে আপনাদের অনেক বেশি মানে একটা বিষয় আমি প্রশ্ন সবসময় পেয়ে থাকি, এবং সেই বিষয়টা নিয়ে অনেকে আমাকে ইনবক্সও করেন। বিবাহিত আপুরা তো করেন, তার পাশাপাশি অবিবাহিত অনেক আপুরা আছেন যারা অবশ্যই মানে আমার ছোট হবেন, তারপর আপু বলছি, যাই হোক, তারাও আমার কাছে সবসময় এই বিষয়টা নিয়ে মানে পরামর্শ চান। যদিও আমি নিজেকে পরামর্শ দেওয়ার মতো অতর্ক সম্পন্ন মনে করি না, বাট আমি আজকে আমার মানে যেরকম মনে হয় বা আমি যেভাবে চিন্তা করি সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা এই বিষয়গুলো আপনাদের কারোর সাথে মিলতে পারে, অনেকের সাথেই মিলবে না। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকলাম, আর ঢোকার পরে আফিফের চোখ গাড়ির দিকে চলে গিয়েছে। আফিফের গাড়ি, বাইক এসবের প্রতি অনেক বেশি আগ্রহ, যেটা সবসময় খেয়াল করি। তো হয়তো বা ছেলে বাচ্চাদের এরকম একটু মানে বেশি হয়, গাড়ি টাড়ি বেশি পছন্দ করে তারা। নদীর এপারের মানুষ যেমন বলে ওই পারের মানুষগুলো সুখে আছে, আবার ওই পারের মানুষও কিন্তু এপারের মানুষের দিকে আঙুল তুলে থাকে যে তারা সুখে আছে। ঠিক সেমভাবেই আমরা যেমন অ্যারেঞ্জ ম্যারেজ আমরা যারা করেছি তারা চিন্তা করি যে যারা লাভ ম্যারেজ করেছে তারা হয়তো বা বেশি ভালো আছে, আবার যারা লাভ ম্যারেজ করেছে তারা চিন্তা করে যে না, অ্যারেঞ্জ ম্যারেজ করলেই হয়তো বা বেশি ভালো হতো। আসলে সম্পর্কটা হচ্ছে আয়নার মতো, আপনি যেমনটা দিবেন ঠিক তেমনটাই পাবেন। আয়নার সামনে আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করবেন, ঠিক আপনি কিন্তু সেই রিফ্লেকশনটাই দেখতে পাবেন। ঠিক সম্পর্কটাও আমার কাছে তেমনই মনে হয়।
তারপরও এর মধ্যেও কিন্তু ব্যতিক্রম আছে, আর ব্যতিক্রম থাকবেই। আর ব্যতিক্রমতা কিন্তু কখনোই একটা উদাহরণ হতে পারে না। বেশিরভাগ সংখ্যক যেটা হয় সেটাই সবসময় কিন্তু আমরা একটা আইডল হিসেবে ধরি। তো যাই হোক, অনেক কথা বললাম, আর আমি একটু শাড়ির ভিডিও করছিলাম, কারণ হচ্ছে এই শাড়িটার একটা টিউটোরিয়াল করব, যার কারণেই হচ্ছে গিয়ে ভিডিওটা করা। আর যেহেতু কথা বলছি তাই একটু ভিডিও রাখলাম, আপনাদের সাথেও এই ফাঁকে শেয়ার করলাম। আর আমাদের বাসা থেকে এটা অনেক দূরে মোটামুটি, যার কারণে আমাদের আসতে আসতে অনেক সময় লেগেছে। আর এই মাঠে আসার সাথে সাথেই দেখলাম আফিফের পাগলামি, সে দেখেছে ব্যাট বল, সে ছুটে চলছে সেটা নেওয়ার জন্য, মানে কোনোভাবেই তাদের খেলতে দিবে না, সে খেলবে। কিন্তু ও তো ছোটো, ওকে ওরা নিচ্ছিলও না। তো কী আর করা, ছেলেটার মুডটা একটু অফ হয়ে গেল। ও বারবারই আমাকে আর ওর আব্বুকে দেখাচ্ছিল যে ওইটা নিবে, ওকে দাও, মানে এভাবে চাচ্ছিল। তো আর এদিকে ওই খেলার মধ্যে আর একটা বাবু আছে, সে আমার ভিডিও করা দেখে বলছে, আন্টি আপনি কি করছেন? আমি বললাম ভিডিও করছি। তো সে নিজে থেকে বলছে আমাকে একটু ভিডিও করেন, তাই তাকে একটু ডাকলাম আর তার ভিডিও করলাম। আর এখানে অনেক জোরে গান হচ্ছিল, তাই সে গানের তালে তালে নাচতেছিল। তো এই আর কি। আর কথা বলতে গেলে অনেক সময় অনেক কথা বারবার রিপিট করে ফেলি, এটা অনেকেরই পছন্দ না, বাট এক একটা মানুষের কথা বলার ধরন কিন্তু এক এক রকম। আপনাদের শুনতে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। একজনের যে জিনিসটা খুব বেশি অপছন্দের দেখবেন সেই জিনিসটা আরেকটা মানুষের পছন্দের। তো আমরা প্রত্যেকটা মানুষই আলাদা, আমাদের পছন্দ অপছন্দও আলাদা। যাই হোক, আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম, সম্পর্কের বিষয়টা, যে অনেকেই বলে আপু প্রেম করে বিয়ে করলে হ্যাপি থাকা যায় নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করলে হ্যাপি থাকা যায়। তো সেই ক্ষেত্রে বলবো সুখ জিনিসটা একদমই আপেক্ষিক বিষয়। আর সুখী যখন আপনি নিজেকে মনে না করবেন মন থেকে যে হ্যাঁ আমি হ্যাপি আছি, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, সন্তুষ্টি সম্পূর্ণ নিজের মধ্যে, যতক্ষণ না আপনি সেই সন্তুষ্টি নিজের মন থেকে অনুভব করতে পারবেন ততক্ষণ পৃথিবীর সমস্ত কিছু আপনার পায়ে এনে দিলেও আপনি সুখী হতে পারবেন না। এটাই হচ্ছে গিয়ে মেন কথা। কারণ আমাদের থাকার জন্য একটা ঘর আছে, আমরা 3 বেলা খেতে পারছি। এই জিনিস দুইটাই যদি আপনি চিন্তা করেন যে এই জিনিস দুইটাই পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ সারা জীবন পরিশ্রম করে যাচ্ছে বা কষ্ট করছে, কিন্তু তাদের কাছে এই জিনিস দুটো নেই। তো এরকম অনেক কিছু আমাদের কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে যেগুলো আমরা দেখেও দেখি না। আর অনেক সময় দূর থেকে মনে করি ওই জিনিসটা হ্যাপি, তারা হ্যাপি আছে, আমরা নেই। তো এই কম্পেয়ার করার জন্যই কিন্তু আমরা মূলত আমাদের লাইফে অনেক বেশি দুঃখী হয়ে যাই। আজকে এই কথাগুলো বলার জন্য আমি ভিডিওর বিষয়ে কিছুই বলতে পারছি না। আসলে বলবো কি, এখানে আমরা নিজেদের মতো করে কিছু সময় কাটাচ্ছিলাম আর কি। আর আফিফের সাথে আমি এখানে খেলছিলাম। তো আফিফের মুডটাও আলহামদুলিল্লাহ ওই দিন অনেক বেশি ভালো ছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন, ক্যামেরার সামনে আসলেই তার মুখ ভরা হাসি, আর 2 দাঁত দিয়ে হাসি দেখতে আমার ভালোই লাগে মাশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষই আলাদা, তো আমরা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের ক্ষেত্রেও সেও আলাদা, আমিও আলাদা। কখনোই হুবহু 100% তার সাথে আমার মত মিলবে না, আমার সাথে তার মত মিলবে না, কিন্তু তারপরও আমরা একই সাথে থাকবো, একইভাবে জীবনটা পার করব, এটা হচ্ছে গিয়ে আমাদের মেন টেন্ডেন্সি থাকতে হবে। আর এই ফাঁকে একটা জিনিস দেখেন, আফিফকে কিন্তু একটা আন্টি কোলে করে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সে তাকে দেখে তার সাথে খেলছিল, তো সে বললো চলো যাই, আর সে নিয়ে যাচ্ছে, আর সে সুন্দর চলে যাচ্ছে তার বাবাকে টাটা দিয়ে। তো এই হচ্ছে অবস্থা। আফিফ কিন্তু খুব মিশুক, মানে কাউকে দেখলে সে নিজে থেকে কথা বলে, আর বিশেষ করে বাচ্চাদের দেখলে ও নিজে যায় ছুটে। আর এখন যাকে দেখছেন ও হচ্ছে আমার কলেজের একটা বোন। তো ওর সাথে হঠাৎ এখানে দেখা হয়ে গেল, ও নাকি সিলেটে থাকে। তো যাই হোক, ওর সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। কেন যেন মানে স্কুল কলেজ লাইফের কারোর সাথে দেখা হলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর ও আমার ভিডিও দেখে নাকি। আসলে সরাসরি কথা বলে আপনাদের সাথে বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে যে এখানে সব জায়গায় গান চলছিল, আর এখানে মেবি একটা পিকনিকও হচ্ছে যার কারণে গান হচ্ছে। তো এই গানের জন্য আসলে সরাসরি কথা বলতে পারলাম না, এখন একটু গানটা বন্ধ হয়েছে তাই কথা বললাম। আর একসাথে থাকতে গেলে মান অভিমান ঝগড়া এগুলো সবার ফ্যামিলিতেই হয় এবং হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যত কিছু হোক না কেন দিন শেষে আমরা একই থাকবো, বা বাহিরের যখন কেউ কিছু বলতে আসবো আমরা কিন্তু একত্র হয়ে ঝাঁপিয়ে পড়বো। এরকম না হলে কিন্তু মানে ফ্যামিলি হওয়া যায় না, একত্রে থাকা যায় না। আমরা এখন ওয়ান্ডার হুইলে ওঠার জন্য অনেকটা রাস্তা হেঁটে আসছি, ওই যে দেখেন
এটা অনেক উঁচুতে, তো সেখানে যাচ্ছি, চলেন। আমি সবসময় সিঁড়ি দিয়ে ওঠা বা উঁচু জায়গায় ওঠা আমার জন্য খুবই কষ্টের, যার কারণে আমি পাহাড় অতটা লাইক করি না, বাট আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। তবে এখানে ওঠার পরে এখান থেকে একেবারে বাহিরের ভিউটা খুবই সুন্দর লাগে, সব কিছু দেখা যায় চারিদিকে, যেহেতু পাহাড়। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন একটু ঠান্ডাও ছিল, তো কুয়াশা কুয়াশা ছিল, যার কারণে আরও সুন্দর লাগছিল দেখতে। আর মান অভিমান ঝগড়া কম বেশি কিন্তু আমাদের বাবা মায়ের সাথেও হয়ে থাকে, ভাই বোনের সাথেও হয়ে থাকে, কিন্তু আমরা কি করি, আমরা কি ভাই বোন থেকে আলাদা হয়ে যাই বা মনে করি আমিই সবচেয়ে খারাপ বাবা মা পেয়েছি, আমিই সবচেয়ে খারাপ ভাই বোন পেয়েছি, এটা কিন্তু ফিল করি না। হয়তো বা যখন রাগ হয় কিছু সময়ের জন্য বা দু একদিন এমন মনে হয় যে কি যেন করে ফেলবো, আর এই বাবা মার সাথে থাকবোই না, এই না সেই না, কোথায় চলে যাব। কিন্তু 2-4 দিন পরে কিন্তু আবার আমাদের মতো ভালো বাবা মা বা মানে ফ্যামিলি এরকম কিন্তু আর পৃথিবীতে একটাও নেই, এটাও কিন্তু ফিল হয়, তাই না? তো সেই জন্য হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও সেভাবেই ভাবা দরকার, যদিও এটা আমাদের রক্তের সম্পর্ক না বা জন্মলগ্ন থেকে এই সম্পর্কটা আমাদের হয়নি, কিন্তু যখন আপনি একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হবেন তার ভালো লাগা মন্দ লাগাগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে, আপনারটাও কিন্তু তাকে সেইভাবে গ্রহণ করতে হবে। তো দুইজন একজন আরেকজনকে বোঝাপড়ার মাধ্যমেই একটা সম্পর্ক যুক্ত হয়। এগুলো অনেক আসলে বিস্তারিত বলার বিষয়, তো কতটুকু আমি বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি আমি জানি না। তবে আমার মনে হয় যত কিছুই হোক না কেন একজন আরেকজনের পাশে থাকবো, এটাই হচ্ছে ভালোবাসা, একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর একটা বিষয় কি, যদি দেখেন আমাদের যতই হাজব্যান্ডের সাথে রাগারাগি হোক তারপরেও কিন্তু ফিল হয় যে হ্যাঁ আমি আজকে আমার হাজব্যান্ডের পছন্দের খাবারটা রান্না করব, বা রান্না করতে গেলে যতই অভিমান থাকে মনে হয় যে ওই জিনিসটা খেতে পছন্দ করে, এটা রান্না করে দেই। ঠিক একইভাবে হাজব্যান্ডেরও কিন্তু ফিল হয় যে ও বাহিরে থেকে কি নিয়ে যাব, আমি ওকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করি, বা হচ্ছে গিয়ে ও কোন জিনিসটা পছন্দ করে ওই জিনিসটা ওকে কিনে দেই। তো এই যে বিষয়গুলো যদি একটা সম্পর্কের মধ্যে থাকে তাহলে সেই সম্পর্কে মান অভিমান ঝগড়া যত কিছুই হোক না কেন সবগুলো একদম উড়িয়ে দিবেন। কারণ আলহামদুলিল্লাহ আপনারা হ্যাপি আছেন এবং হ্যাপি থাকতে পারবেন, এই মন মানসিকতাটাই সবসময় ধরে রাখবেন। তো আমি আজকে এতই বকবক করছি যে আমি ঘোরাঘুরির যে মুহূর্তগুলো কখন কি করছিলাম আমরা সেই বিষয়ে কিছুই বর্ণনা দিতে পারিনি, শুধু বলেই যাচ্ছি। তো অনেকে হয়তো আজকের ভিডিওতে আমার কথা শুনে একটু বিরক্ত হচ্ছেন, আর যারা আমার কথা অনেক পছন্দ করেন, কথার ভুঁড়ি বলছি কেন, মানে কথার ঝুড়ি নিয়ে বসেছি তো কথা বুড়ি হিসেবে আমাকে চিনেন, তাদের আশা করি ভালোই লাগবে। আর আজকে আমি একদম আমার মনের মতো করেই আপনাদের সাথে কথা বলছি, যেভাবে সচরাচর আমি কথা বলি। আর যখন আমি ভিডিওতে ভয়েস দিই মনে হয় যে আপনারা আমার পাশে বসে আছেন, আমি আপনাদের সাথে বকবক করেই যাচ্ছি, আর আপনাদের মানে সুন্দর সুন্দর সুইট চেহারাগুলো আমার সামনে ভেসে ওঠে, মানে এমনটা ফিল হয়। যদিও এটা ভার্চুয়াল জগৎ, আমি আপনাদেরকে দেখতে পারছি না, শুধুমাত্র আপনাদের কমেন্টটা আমি পড়তে পারি, আর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার কণ্ঠটা শুনতে পাচ্ছেন। তো এখন একটু কথা বলি, সেটা হচ্ছে আফিফ, আমি তো কথাই বলছি তার ফাঁকে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আফিফ হচ্ছে এখন এখানে নাচতেছিল, যদিও আমি গানটা দিতে পারিনি। তো সে কিন্তু বালা গানটা খুব পছন্দ করে, টিভিতে দেখেই সে এটা শুনেছে, তো এটার প্রতি তার অন্যরকম একটা ভালো লাগা, এটা আসলেই কেমন যেন ছেলেটা আমার হয়ে যায়। তো এই জন্য ওর সাথে একটু মজা করছিলাম। আর এই জায়গায় কিন্তু বেশ কিছু রাইড আছে, কিন্তু আমরা কিন্তু ঘুরে দেখাতে পারিনি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এদিকে খেলার জন্য কিছু আইটেম রেখেছে, যদিও এগুলো কখনো খেলিনি, বেসিক্যালি এটা আপনাদের ভাইয়াও লাইক করে না, তো লটারি টাইপের কিছু বা এরকম সামথিং। তো যাই হোক, তো এখান থেকে এখন বাসায় ফিরে যাওয়ার পালা। আর আজকের দিনটা একদমই চমৎকার কেটেছে, পছন্দের শাড়ি পরে ভালোবাসার মানুষদের সাথে কিছু সময়, সেটা অল্প কিছু সময় হলেও অনেক বেশি ভালো লাগার। আজকে আমার আসলে মনটা খুব খারাপ, বুঝছেন কেন? 80 টাকা টিকিট দিয়ে ঢুকছি, বুঝছেন, পার হেড 80 টাকা, 80 মিনিটও থাকতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেছে, তাই সব মিলে এখন রাত হয়ে গেছে অন্ধকার, এখন আমি সব জায়গায় ঘুরতেও পারিনি, লস হয়ে গেল না, এটা সব আপনাদের আপার দোষ। আপা সাজতে এতই দেরি করছে যে আপনাদের ভাইয়ার 80 টাকা লস হয়ে গেল। আমারে শুদ্ধ সাজাইছে, দেখেন আমি কি সুন্দর হয়ে গেছি,
আমারে আবার কি প্যাক লাগাইছে ওই যে কি যেন বলে Face pack। ডাইলার চাল বলে বাইকটা বলে আমার মুখটা গইসা লাল মানে কি বলে আমার ব্যথা দিয়ে দিছে। এটা কোনো কাজ হইলো ঠিক আছে, এটা ঠিক না। আচ্ছা আপনাদের তো আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাব। আর বিদায় বিদায়। যে জায়গায় এসেছি এটা আমাদের বাসা থেকে ওটা যাচ্ছে না, আমাদের বাসা থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ দেরি করে ফেলছে, অ্যাকচুয়ালি দেরি হয় না ঠিক আছে। কি দেরি কালকে করছি? কবে থেকে বলে রাখছি যে আজকে শুক্রবার দিন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে যাব। এটা আমাদের থেকে একটু দূরে যেতে এখানে সময় নিয়ে আসতে হবে, যেহেতু সন্ধ্যার পরে মানে সন্ধ্যার সময় চলে সাজুগুজু করতে করতে মানে লগে আমারও সাজুগুজু করে দিতে দেখেন। আমি আমার সাজুগুজু করতে বেশি সময় লাগে না। না সেটা তো উপরওয়ালা জানে ঠিক আছে। এই আর কি দেরি হয়ে গেছে, যাই হোক আমার 80 টাকাটা মানে উসুল হয় নাই ঠিক আছে। এখানকার ঢোকার টিকিট হচ্ছে 80 টাকা, তো এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে মানে অন্তত 80 টুকু না, 80 1 টাকা মিনিট তো থাকতে হবে। মানে লস হয়ে গেছে, কারণ হচ্ছে সে বেশিক্ষণ এখানে থাকতে পারে না এই জন্য। আর আজকে আসলে পুরো জায়গাটা আপনাদের ওইভাবে ঘুরে দেখাইতে পারি না, সন্ধ্যা যেহেতু হয়ে গেছে এখন আসলে বোঝা যাচ্ছে না ওইভাবে। আর আজকে আমি যে শাড়িটা পরছি অলরেডি হয়তো আপনারা দেখছেন, এই শাড়িটা একটা টিউটোরিয়াল চ্যানেলে যাবে, যার কারণেই হচ্ছে গিয়ে একটু আসলে ভিডিও করছিলাম। তো এটার জন্যই আসলে যে সময়টুকু আমরা নিয়ে আসছি সেটাও আসলে লস হয়ে গেছে। তো যাই হোক টিউটোরিয়ালটা হয়তো বা আমি এই ভিডিওর আগে দিয়ে দিলে তো অলরেডি চ্যানেলে আপনারা দেখে ফেলবেন, আর যদি পরে দেই তাহলেও দেখতে পারবেন, সমস্যা নেই। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আর এই তো, আর আরেকটা কথা, শাড়িটা যদি কারো ভালো লাগে, কেউ যদি নিতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক যে পেজ আছে তাহাবাই তামান্স হ্যান্ডিক্রাফট, ওই পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর তো আমি আজকে যে শাড়িটা পরে আছি এই শাড়িটাও আমি আরেকটা কপি করেছি। অনেকেই আসলে আমি যে শাড়িগুলো তৈরি করি অনেক বেশি পছন্দ করেন এবং নিতে চান, তো এই কথা মাথায় রেখেই আমি এখন থেকে নিজের জন্য যে শাড়িগুলো তৈরি করব বা টিউটোরিয়াল করে রাখবো, সেই পাশাপাশি শাড়িগুলো হচ্ছে গিয়ে কপি রাখবো, যাতে হচ্ছে মানে বেশি না, সর্বোচ্চ হয়তো বা একটা বা দুইটা কপি থাকবে আমি যে শাড়িগুলো করব। তো সেই শাড়িগুলো আমার পেজ থেকে আপনারা নিতে পারবেন, আর আমার পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পেজের নাম হচ্ছে তাহাবাই তামান্স হ্যান্ডিক্রাফট। তো আশা করি সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং সেখানে সব আপডেট পাবেন যে কোন শাড়িগুলো আসলে সেল হচ্ছে বা হবে, কারণ সবগুলো যেগুলো আমি নিজের জন্য তৈরি করি সবগুলো আসলে সেল হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা ওখানে যদি পেজে যদি থাকেন তাহলে আসলে আপডেটটা জানতে পারবেন। তো ঠিক আছে। আর আরেকটা কথা, এই জায়গায় বিভিন্ন লাইটের আলোর কারণে কিন্তু হচ্ছে আমাকে একটু অদ্ভুত বা ভূত মনে হতে পারে, কিন্তু বেসিক্যালি কিন্তু আমি ভূতের মতো সাজিনি, তো এটা একটু ইগনোর করবেন, যেহেতু আমি কথাগুলো বলে ফেললাম তাই ভিডিওটা আমি রাখবো। তো ঠিক আছে, এবার আফিফ হচ্ছে গাড়িতে উঠবে, তো চলুন দেখি। এই যে আপনাদের আফিফ বাবাই, আফিফ টাটা দাও বাবা। আফিফ আসলে সচরাচর তেমন কোনো রাইডে উঠলে অতটা পছন্দ করে না, বাট গাড়িতে ওঠানোর পর সে এত পছন্দ করছে যে মানে খুবই ভালো লাগছে। আসলে বাচ্চা কাচ্চা কোনো কিছু পেয়ে, খেলনা পেয়ে যদি সে খুশি হয় বা কোনো একটা জায়গায় ঘুরতে নিয়ে গেলেন সে যদি আনন্দ করে, সেটা দেখলে কিন্তু বাবা মার ভালো লাগে। তো ছোট ছোট এই বিষয়গুলোর মধ্যেও কিন্তু অনেক বেশি ভালো লাগা লুকিয়ে থাকে, বাট সেটা দেখার জন্য মন এবং সেই চোখ থাকতে হয় আসলে। তো আশা করব আজকের আমার কথাগুলো আপনাদের মন্দ লাগবে না, আর যদি মন্দ লেগে থাকে তাহলে আমি খুবই সরি। আর দিন শেষে একটাই কথা বলবো, আমাকে ভালো লাগতে হবে এমনটা না। সবার প্রথমে আপনার নিজেকে ভালোবাসতে শিখুন এবং নিজের ফ্যামিলির মানুষগুলোকে ভালোবাসতে শিখুন। দেখবেন আস্তে আস্তে সব কিছুর মধ্যে আপনি পজিটিভিটি ফিল করতে পারবেন এবং আশেপাশের মানুষগুলোকেও তখন আপনার অনেক বেশি ভালো লাগবে এবং যে কোনো কিছু দেখলেই সেটার মধ্যে একটা ভালো দিকটাই আপনার সবসময় চোখে পড়বে। এই পৃথিবীতে এবং এই পৃথিবীর মানুষগুলোর মধ্যে সব কিছুর মধ্যে খারাপ ভালো মিশে আছে। এখন আপনার পরীক্ষা, আপনি কোন জিনিসটাকে বেছে নেবেন, কোন জিনিসটাকে গ্রহণ করবেন, কোন জিনিসটাকে ত্যাগ করবেন। তো আমরা এখান থেকে যাওয়ার সময় দেখলাম যে সরস্বতী পূজার জন্য মেবি মূর্তি বিসর্জন যে পর্বটা তাদের থাকে সেরকম কিছু ছিল, তো এই জন্য রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর তাদের মানে আনন্দ উল্লাস দেখে কিছুটা অংশ একটু ভিডিও করলাম, আর যখন দেখলো যে আমি ভিডিও করছি তখন তারা আরও বেশি খুশি হয়ে নাচলো। তো যাই হোক, সেখান থেকে চলে এসেছি আমাদের পছন্দের একটা রেস্টুরেন্ট ধাবায়। পছন্দের বলছি এই কারণে, কারণ রেস্টুরেন্টে যেতে হলে অবশ্যই সেখানে খাবার ভালো হতে হবে। খাবার ভালো না লাগলে সেই রেস্টুরেন্ট যতই সুন্দর হোক সেটাকে ভালো লাগবে না।
তো এখানকার খাবার খুবই ভালো, আমরা বরাবরই খেয়ে থাকি, আর ডেকোরেশনটাও খুবই চমৎকার। আর এর ফাঁকে কিন্তু আপনাদের আফিফ বাবাই একবার ঘুমিয়েও গিয়েছিল, তো সে ঘুম থেকে উঠেছে, এখন তাকে আবার একটু গুজগাছ করে দিচ্ছি। কারণ মারা যেখানেই যাক, যেই সিচুয়েশনেই থাক না কেন, সন্তানকে কখন কি দিতে হবে, করতে হবে, এটা মার মাথায় সবসময় থাকে এবং আসলে থাকতেও হয়। তো এই তো খাবারের অর্ডার দেওয়া শেষ, এখন আফিফের ছুটে চলা শুরু হয়েছে তার বাবার সাথে। অনেকেই বলেন আপু আপনাদের কি কখনো ঝগড়া হয় না? ঝগড়া হয় না বা মতের অমিল হয় না এমন সংসার আপনি খুঁজে পাবেন না। আর হওয়াটাই স্বাভাবিক, পৃথিবীর প্রতিটা মানুষই আলাদা, তো মতের অমিল হওয়াটাও স্বাভাবিক। কিন্তু আমাদের দুইজনেরই একটা কথা, ঝগড়া মারামারি কাটাকাটি যত কিছুই হোক, দিন শেষে আমরাই। তো এই জিনিসটার জন্যই হয়তো বা আমাদের ইউনিটিটা অনেক বেশি আমরা ধরে রাখার চেষ্টা করি, জানি না কতটুকু পারি, তবে দুইজনের পক্ষ থেকেই সেটা থাকে। আমরা যেমন চিন্তা করি আমার মার আমি ছেলে বা আমার মার আমি মেয়ে, তো সেরকম এভাবেই চিন্তা করতে হবে যে এটা আমার ওয়াইফ, এটা আমার হাজব্যান্ড, এটা আমার সন্তান, এটা আমার শ্বশুর, এটা আমার শাশুড়ি। যখন এভাবে চিন্তা করবেন, আমি সাথে যুক্ত করে সব কিছু চিন্তা করবেন যে আমার এটা, তখন দেখবেন সেই সম্পর্কের মধ্যে ঝামেলাগুলো একটু কম হয়। ঝামেলা হলেও খুব বড় কোনো ঝামেলা হয় না, যেটার কারণে একজন আরেকজনের থেকে মুখ সরিয়ে থাকতে হয়। আর এই বোঝাপড়ার জন্য করলে সম্পর্কগুলো অনেক বেশি ইজি হয়ে যায়, সহজভাবে আপনি সব কিছু নিতে পারবেন, মেনটেন করতে পারবেন, যখন আপনার নিজের মনে হবেন করবেন। আমি কি ছাগল? ভালোবেসে দিলে খাইতে হয়, খাও না। আমি তো ভালো করে খেলছি না। কফি কেমন ভাইয়া? ভালো, ওদের কফি ভালো, আচ্ছা কম্পারেটিভলি বেটার দেন আদার্স। তাই? আর আজকের অনেক কিছু ভালো। নুডলস কেমন লাগলো? ওই ডাবা স্পেশাল নুডলস, এটাও ভালো। আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম না, ফার্স্ট টাইম তাদের স্পেশাল। এর আগে আমরা যেন কি খাইছি, ফ্রাইড রাইস মনে হয়, ফ্রাইড রাইস। স্পেশাল ফ্রাইড রাইস একবার খাইছি, বাট আজকে হচ্ছে নুডলস, অনেকটা দেখতে চাউমিনের মতোই, তাই না? সব কিছু মিক্সড এটা করা। ওদের ডাবা স্পেশাল ওরা বানাইছে, ডাবা স্পেশাল নুডলস। ট্রাই করতে পারবেন, ভালো লাগবে আশা করি। তুমি যে অ্যাড দিচ্ছ, তোমাকে কয় টাকা দিয়েছে সত্যি করে বলো? 1 টাকাও দেয়নি, উল্টা 350 টাকা নিয়ে নিবে। কফির টাকা নিবে না মানে জামিনের কথা বলছি। ও আচ্ছা, আমি ভাবলাম কফিটা আবার বোনাস দিছে নাকি, এই জন্য প্রশংসা করছো। কফির দাম মনে নেই, অনেকদিন পরে আসছি না ডাবাতে। আচ্ছা ঠিক আছে, ওকে। আবার বলেন। বলছি এখানে আসবেন কেন? কারণ ওদের পরিবেশটা সুন্দর, ডেকোরেশনটা সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। তাই? গোল্লার মধ্যে হারায় যাবেন না, এমনিতে অনেক সুন্দর সত্যি সত্যি। তো আজকের ভিডিওতে নিশ্চয়ই বকবক করে আপনাদের কান ঝালাপালা করে দিয়েছি। যদি ঝালাপালা করে দিয়ে থাকি তাহলে রাগ করে হলেও একটা কমেন্ট করে ফেলবেন যে আপু হ্যাঁ আপনি আমাদের কান ঝালাপালা করে দিয়েছেন। আর যদি বলেন যে না এই ঝালাপালাটা আপনাদের ভালো লেগেছে তাহলেও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ লাইক করলে আসলেই ভালো লাগে। তো দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।